বাংলাদেশে যে কোটা আন্দোলন চলে, কোটা আন্দোলনে আসলে আমরা অবশ্যই ছাত্রদের পক্ষে আছি। কিসের জন্য? শুধু ছাত্রদের আন্দোলনটা ছিল না, এটা পুরা বাংলাদেশের আন্দোলন ছিল। যেখানে সবার ছেলে, মেয়ে বা নাতি-পুতি যারা আছে সবার ভবিষ্যতের আন্দোলনটা ছিল। বা এরা অনেক চেষ্টা করছে, আন্দোলন করে সফলও হইছে। মাঝখানে অনেক প্রাণ হারাইলো। আসলে কি বলবো, বলা ভাষার কিছু খুঁজে পাচ্ছি না। এখানে আমি প্রবাসী হিসেবে আমরা একটা কিছু করতে পারি যে বাংলাদেশে টাকা পাঠানো একবারে বন্ধ করে দিলাম। টাকা পাঠাইবো কিন্তু ব্যাংকে না, হুন্ডিতে। একটা সরকারের কথাবার্তা বলার যে এমন সিস্টেম, এটা আসলে কি বলবো, সরকারের কথা এমন হবে কে? কথা বলার তো একটা সিস্টেম আছে, ধরন আছে। তার কথা ছিল যে মুক্তিযোদ্ধারা শুধু কোটা, এখানে মুক্তিযোদ্ধারা ছেলে মেয়ে কোটা পাবে, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু তাদের আবার নাতিপুতি দেওয়া লাগবে, বা ওরা আবার বিয়ে শাদী করে তাদের আবার নাতিপুতি হবে, তারাও পাবে। এটা মেধা ছাড়া পাবে? এটা কি কখনো স্টুডেন্টরা আরও লোকজনের কি এটা মেনে নেওয়ার কি? এটা আমি তো মনে করি এটা মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ তুমি কিছু করো, তুমি মেধা দিয়ে, তোমার মেধা আছে, তুমি মেধা দিয়ে চাকরি নাও, সমস্যা নাই। কিন্তু কোটা দিয়ে এটা চাকরি দিয়ে, এটা আবার কোন ধরনের, আমি তো মনে মাথায় কাজ করে না। এমনি তারা তো ভাতা পায়, সে ভাতা পায়, তার বউ ভাতা পায়, বাস না, তার নাতিপুতি আবার এত কিছু, কত কি কাহিনী। আমরা প্রবাসী হিসেবে একটাই আন্দোলন, যে যতগুলো ছাত্র ছাত্রীরা প্রাণ গেছে বা যত কষ্ট করছে এরা, সেই উপলক্ষে আমরা ছাত্রের পক্ষে আছি। এই জন্য আমরা টাকা পয়সা সব হুন্ডিতে পাঠাইব, ব্যাংকে কোনো টাকা যাইবে না।